কেন আজ পর্যন্ত কেউ কৈলাস পর্বতে আরোহণ করতে পারেননি? হিন্দু ধর্মে কৈলাস মানস সরোবর যাত্রার একটি বিশেষ তাৎপর্য রয়েছে। কৈলাস মানস সরোবরকে ভগবান শিবের আবাসস্থল হিসেবেও বিবেচনা করা হয়। এছাড়াও কৈলাস পর্বতকে বিশ্বের সবচেয়ে আশ্চর্যজনক পর্বত হিসেবে বিবেচনা করা হয়। কৈলাস মানস সরোবর যাত্রায় যাওয়া সমস্ত ভক্ত দূর থেকে কৈলাস পর্বতের পা স্পর্শ করেন। এটা বিশ্বাস করা হয় যে যে ব্যক্তি কৈলাসে এসে শিবকে দর্শন করে তার জন্য মুক্তির পথ খুলে যায়। কৈলাস পর্বতের উচ্চতা ৬৬০০ মিটারেরও বেশি, যা বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্টের চেয়ে প্রায় ২২০০ মিটার কম। তা সত্ত্বেও এখন পর্যন্ত ৭,০০০-এরও বেশি মানুষ এভারেস্ট আরোহণ করেছেন, কিন্তু কৈলাস পর্বত এখনও অজেয়। অর্থাৎ সকল প্রচেষ্টা সত্ত্বেও এখনও পর্যন্ত কেউ কৈলাস পর্বতে আরোহণ করতে পারেননি। সারা বিশ্বের বিজ্ঞানীরা কৈলাস পর্বত এবং কৈলাস অঞ্চল নিয়ে গবেষণা করেছেন। এই বিষয়ে গবেষণা করা হার্টলিস বলেছেন যে কৈলাস পর্বতে আরোহণ করা অসম্ভব। এছাড়াও আরেক পর্বত আরোহী কর্নেল আর.সি. উইলসন বলেছেন, যখনই আমি ভেবেছিলাম সরাসরি পথ দিয়ে কৈলাস পর্বতের চূড়ায় উঠতে পারব, তখনই প্রবল তুষারপাত পথ বন্ধ করে দেয় এবং আরোহণ অসম্ভব করে তোলে। আরেক পর্বত আরোহী দাবি করেন যে কৈলাস পর্বতে আরোহণ করা অসম্ভব। রাশিয়ান পর্বত আরোহী সের্গেই বলেন, যখন আমি পাহাড়ের খুব কাছে পৌঁছাই তখন আমার হৃদস্পন্দন দ্রুত শুরু হয়। আমি ঠিক সেই পাহাড়ের সামনে ছিলাম যেটা আজ পর্যন্ত কেউ আরোহণ করতে পারেনি। হঠাৎ করেই আমার খুব দুর্বল লাগতে শুরু করলো এবং আমার মনে চিন্তা আসতে লাগলো যে আমার আর এখানে থাকা উচিত নয়। এরপর আমরা যখন নিচে নামছিলাম আমার মেজাজ হালকা হয়ে গিয়েছিল। কৈলাস পর্বতে আরোহণের শেষ প্রচেষ্টা প্রায় ১৭ বছর আগে ২০০১ সালে করা হয়েছিল, যখন চীন একটি স্প্যানিশ দলকে কৈলাস পর্বতে আরোহণের অনুমতি দেয়। কিন্তু সারা বিশ্বের মানুষ বিশ্বাস করে যে কৈলাস পর্বত একটি পবিত্র স্থান, অতএব কাউকে এটি আরোহণের অনুমতি দেওয়া উচিত নয়। যার পর কৈলাস পর্বতে আরোহণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কৈলাস পর্বতের গুরুত্ব আর উচ্চতার কারণে নয়, বরং এর বিশেষ আকৃতির কারণে। এটা বিশ্বাস করা হয় যে কৈলাস পর্বতের আকৃতি ৪টি দিক নির্দেশনকারী একটি কম্পাসের মতো। কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্র বলে মনে করা হয়। আসলে রাশিয়ান বিজ্ঞানীদের গবেষণা অনুসারে কৈলাস একটি মানব সৃষ্ট পিরামিড হতে পারে, যা ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির দ্বারা নির্মিত হতে পারে। এছাড়াও অন্য একটি গবেষণা অনুসারে কৈলাস পর্বত হল অক্ষমুণ্ডি, যাকে বলা হয় মহাজাগতিক অক্ষ, বিশ্ব অক্ষ বা বিশ্বস্তম্ভ। অ্যাক্সিস মুন্ডি একটি ল্যাটিন শব্দ যার অর্থ মহাবিশ্বের কেন্দ্র। এছাড়াও বিভিন্ন ধর্মে বিভিন্ন স্থানকে পৃথিবীর কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। কৈলাস পর্বতকে পৃথিবীর কেন্দ্র হিসেবে বিবেচনা করার অনেক কারণ রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে কৈলাস পর্বত পৃথিবীর ভৌগোলিক কেন্দ্র। দ্বিতীয়ত, এখানে আকাশ ও পৃথিবীর মিলন হয়। তৃতীয়ত, এখানে ৪টি দিকের কেন্দ্রবিন্দু। চতুর্থ, এটি ঈশ্বর এবং তার সৃষ্টির মধ্যে সংলাপের কেন্দ্রবিন্দু। বিশ্বাস করা হয় যে কৈলাস পর্বতের তুষার গলে গেলে পুরো এলাকায় ডুমরুর শব্দ শোনা যায়। এটাও বিশ্বাস করা হয় যে ভগবান শিব স্বয়ং কৈলাস পর্বতে উপস্থিত। কৈলাসের দক্ষিণে ব্রহ্মতাল অবস্থিত, যার গঠন সূর্যের মতো। সারা বিশ্ব থেকে ভক্তরা এই স্থানটি পরিদর্শন করতে আসেন। আর এখান থেকে ১ কিমি দূরে একটা বিশাল হ্রদ আছে যেখানে কেউ যায় না। ব্রহ্মাতালের জল মিষ্টি আর রাক্ষস তালের জল লবণাক্ত। এই কারণেই এই প্রাণীগুলি দৃশ্যমান হয় না। এটা বিশ্বাস করা হয় যে ব্রহ্মতাল হলো ধনাত্মক শক্তির কেন্দ্র, যেখানে রাক্ষসতাল হলো ঋণাত্মক শক্তির কেন্দ্র। হিন্দু ধর্ম ছাড়াও অন্যান্য অনেক ধর্মে কৈলাস পর্বতের বিশেষ গুরুত্ব উল্লেখ করা হয়েছে। বিশ্বাস করা হয় যে কৈলাস পর্বত একদিকে স্ফটিক
অন্যদিকে রুবি, তৃতীয় দিকে সোনা এবং চতুর্থ দিকে নীলকান্ত মণি দিয়ে তৈরি। কথিত আছে যে কৈলাস পর্বতটি 6টি পর্বতমালার মধ্যে একটি পদ্ম ফুলের মতো দেখতে।